স্টাডি উইথ তোয়াসিন চ্যানেলে তোমাদের স্বাগত। আমি আজকে করব ক্লাস 8-এর কোষে দেখি 1-2-এর 7 ও 8 দাগের অঙ্কগুলো। এবার আমরা করব 7 দাগের অঙ্কটা। দেখো 7-এর এ দাগের অঙ্কটা কি বলেছে, a মাইনাস বি প্লাস বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ। এটার সরল করতে হবে, মানে এর বন্ধনীগুলো উঠিয়ে দিলেই এই সবটা কেটে 0 হয়ে যাবে। দেখো আমি এবার অঙ্কটা শুরু করছি। এখানে কি বলেছে অঙ্কটাতে, a মাইনাস বি প্লাস বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ। এটাকে যদি আমরা সমাধান করি, বন্ধনী উঠিয়ে দিতে হবে a মাইনাস বি প্লাস বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ। এইটার সাথে এটা এ কেটে গেল, এটা বি বি কেটে গেল, সি সি কেটে গেল, সমান হয়ে গেল 0। এবার 2 দাগের অঙ্কটা করব। দেখো এখানে 2 দাগের অঙ্কটা কি বলেছে, a প্লাস বি a মাইনাস বি প্লাস বি প্লাস সি বি মাইনাস সি প্লাস সি প্লাস এ সি মাইনাস এ। এবার এটা একইভাবে অঙ্কটা করলে কি হবে, এটা করতে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র দিয়ে। এটা সূত্র কি হচ্ছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এবার এটা করবো আমরা, এটা দেখো একবার যোগ আছে একবার বিয়োগ, মানে এটা হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস এই প্লাসটা থেকে গেল, এটা বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটা প্লাস থেকে গেল এখানে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এবার দেখো এ স্কোয়ার কেটে গেল, বি স্কোয়ার কেটে গেল, সি স্কোয়ার কেটে গেল, সমান কি থাকলো 0। এটাই হয়ে গেল অ্যান্সার। এবার 3 দাগের অঙ্কটা দেখো। 3 দাগের অঙ্কটা কি বলেছে, এখানে আছে এক্স স্কোয়ার ইন্টু বন্ধনীর ভিতরে আছে এক্স বাই ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স। এখানে আছে ইন্টু ওয়াই বাই এক্স প্লাস এক্স বাই ওয়াই, আর এখানে বাইরে আছে ওয়াই স্কোয়ার, সমান এইটাকে আমরা করব, এখানে এক্স স্কোয়ার থেকে গেল, এবার এইটার সাথে এটাকে গুণ করতে হবে। তো গুণ করলে কি হবে আমাদের, এখানে এটা হয়ে যাবে এক্স ওয়াই বাই, এখানে লসাগু করতে হবে, এক্স ওয়াই লসাগু, ওয়াই ওয়াই থেকে গেল। এইবার আমরা করব 7-এর 3 দাগের অঙ্কটা। দেখো এখানে অঙ্কটা আমি লিখে রেখেছি, এখানে সমান দিয়ে এক্স স্কোয়ার গুণিত এই বন্ধনীর ভিতরে এটা লসাগু হয়ে যাবে এক্স ওয়াই, এখানে ওয়াই ওয়াই বাদ এক্স স্কোয়ার মাইনাস এটা এক্স এক্স বাদ ওয়াই স্কোয়ার। এটাও সেম একইভাবে করব, এক্স ওয়াই লসাগু ওয়াই স্কোয়ার প্লাস এক্স 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 স্কোয়ার, আর এটা ওয়াই স্কোয়ার থেকে গেল, সমান এবার এটা এক্স স্কোয়ার ইন্টু এটাকে আমরা সাজিয়ে লিখলে কি হবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই গুণিত এটাকে আমরা লিখতে পারবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার, সমান এটা হয়ে যাবে এক্স স্কোয়ার, আর এটা একসাথে যদি করি আমরা তো এটা হয়ে যাবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর এটা হবে এক্স স্কোয়ারের স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের স্কোয়ার, আর এখানে ওয়াই স্কোয়ার থেকে সমান এটা আমরা লিখতে পারি এক্স স্কোয়ার গুণিত এক্স টু দি পাওয়ার 4 মাইনাস
y টু দি পাওয়ার 4 বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার। এইটা ওয়াই স্কোয়ার কেটে গেল, এক্স স্কোয়ার কেটে গেল, সমান এখানে থাকলো এক্সের পাওয়ার 4 ওয়াইয়ের পাওয়ার 4। এইটাই হয়ে গেল অ্যান্সার। এবার আমরা করব 5 দাগের অঙ্কটা, 4 দাগের অঙ্কটা। 4 দাগের অঙ্কটা কি বলেছে, এ বি মাইনাস সি প্লাস বি সি মাইনাস এ প্লাস সি এ মাইনাস বি। সমান এটাকে গুণ করলে হবে এ বি মাইনাস এ সি প্লাস বি সি মাইনাস এ বি প্লাস এ সি মাইনাস বি সি। এটা কেটে গেল, এটা এ বি এটা কেটে গেল, সমান 0। এবার 5 দাগের অঙ্কটা দেখ। 5 দাগের অঙ্কটা কি বলেছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এটাও একইভাবে গুণ করব, এটা হয়ে যাবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। সমান এটা দেখো, এইটা কেটে গেল, এইটা কাটলো, এইটা কেটে 0, অ্যান্সার। এবার আমরা করব 7-এর 6 দাগের অঙ্কটা। দেখো এখানে আমি লিখে রেখেছি, এটাকে করলে এটা দেখো হয়ে যাবে একবার যোগ একবার বিয়োগের সূত্র, মানে এক্স কিউব স্কোয়ার মাইনাস ওয়াই কিউব স্কোয়ার যোগ ওয়াই কিউব স্কোয়ার মাইনাস জেড কিউব স্কোয়ার যোগ জেড কিউব স্কোয়ার মাইনাস এক্স কিউবের স্কোয়ার। সমান এটা হলো এক্স টু দি পাওয়ার 6 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 6 প্লাস ওয়াই টু দি পাওয়ার 6 মাইনাস জেড টু দি পাওয়ার 6 প্লাস জেড টু দি পাওয়ার 6 মাইনাস এক্স টু দি পাওয়ার 6। এটা কাটলো, এটা সমান 0। এইবার আমরা করব 8 দাগের অঙ্কগুলো। দেখো এখানে বলেছে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এবং এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই অভেদটি ব্যবহার করে নিচের সংখ্যামালাগুলির বর্গ নির্ণয় করতে বলেছে আমাকে। তো দেখো 1 দাগের অঙ্কটা হচ্ছে 5x মাইনাস 2y, এইটার আমাদেরকে বর্গ নির্ণয় করতে হবে। তো এইটার বর্গ করলে কি হবে, এর বর্গ করে পাই, এর বর্গ করলে হবে 5x মাইনাস 2y এর হোল স্কোয়ার সমান, এখানে a সমান ধরবো আমরা 5x আর b সমান 2y। এবার এই সূত্রটাতে আমরা ফেলবো a মাইনাস বি হোল স্কোয়ার সূত্রতে। তো a স্কোয়ার মানে 5x এর স্কোয়ার মাইনাস 2a মানে 5x আর b মানে 2y প্লাস b স্কোয়ার মানে 2y এর হোল স্কোয়ার সমান, এইটা হয়ে যাবে 5 5 25 x স্কোয়ার মাইনাস 5 দুনে 10 10 দুনে 20 xy প্লাস 2 দুনে 4 y স্কোয়ার। এইবার 2 দাগের অঙ্কটা দেখো। 2 দাগের অঙ্কটা আছে 7 প্লাস 2m এর বর্গ করে পাই সমান 7 প্লাস 2m এর স্কোয়ার।
এখানে a সমান হচ্ছে 7, b সমান 2m। এবার লিখব a স্কয়ার মানে 7 স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান 7 7 49 প্লাস 7 দুনে 14 14 দুনে 28 m প্লাস 2 দুনে 4 m স্কয়ার। এবার করব 8 এর 3 দাগের অঙ্কটা। দেখো কি আছে, x প্লাস y প্লাস z এর বর্গ করে পাই। এর বর্গ করলে কি হবে, x প্লাস y প্লাস z এর হোল স্কয়ার সমান x প্লাস y সমান a ধরব আর z সমান b ধরব। এবার এটাকে যদি করি আমরা, a স্কয়ার মানে x প্লাস y এর স্কয়ার প্লাস 2a মানে x প্লাস y ইন্টু b মানে z প্লাস b স্কয়ার মানে z এর স্কয়ার সমান, আবার এইটার সূত্র হবে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর এটা প্লাস গুণ করলে হবে 2xz প্লাস 2yz প্লাস z স্কয়ার সমান, এটা হয়ে গেল x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার প্লাস 2xy প্লাস 2xz প্লাস 2yz। এটাই হয়ে গেল অ্যান্সার। এবার আমরা করব 8 এর 4 দাগের অঙ্কটা। দেখো a প্লাস b মাইনাস c মাইনাস d এর বর্গ করে পাই। এটাকে সমান লিখতে পারবো আমরা a প্লাস b মাইনাস c প্লাস d এটার স্কয়ার সমান, এটা যদি আমরা এটাকে a ধরবো এটাকে b, তো a মাইনাস b হোল স্কয়ারের সূত্র করব। তো a স্কয়ার মাইনাস 2ab মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান, এইটার আবার সূত্র করব a প্লাস b হোল স্কয়ার মানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস এখানে 2 রাখবো আর এই দুটাকে গুণ করব, ac প্লাস ad প্লাস bc প্লাস bd প্লাস, এবার এইটার সূত্র হবে, এটা প্লাস হবে মাইনাস a স্কয়ার প্লাস 2cd প্লাস d স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস 2ac মাইনাস 2ad মাইনাস 2bc মাইনাস 2bd প্লাস c স্কয়ার প্লাস 2cd প্লাস d স্কয়ার সমান, এটাকে আমি যদি সাজাই a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস d স্কয়ার প্লাস 2ab প্লাস 2cd
মাইনাস 2AC মাইনাস 2AD মাইনাস 2BC মাইনাস 2BD এটাই হয়ে গেল অ্যান্সার।